আর মুসলমান ইমানদার, এক একজন জান্নাতে প্রবেশ করার পর দিয়া হুররা স্বামীকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে। স্বামীকে মাঝখানে রেখে চতুর্দিক থেকে তারা ডান্স দিবে, মিউজিক্যাল সাউন্ড হবে, বাতাস বইতে থাকবে, জান্নাতি বাতাস, তাদের দেহের পোশাক গুলা উড়াইতে থাকবে, আর তারা ডান্স দিবে আর গান গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল নাইমাতু ফালা নাবাসু। ওগো প্রাণের স্বামী আমার, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো স্ত্রীদেরকে তোমার জন্য বরাদ্দ রেখেছে। আমরা একদিন দুই দিনের জন্য তোমার কাছে আসি নাই, একদিন দুই দিনের জন্য আসি নাই, এক বছর দুই বছরের জন্য নয়, একবার দুই বছরের জন্য নয়। খালিদা, চিরস্থায়ী ভাবে আমরা তোমার বিবি হিসাবে থাকবো। ফালা নাবিদু, কখনো শেষ হবো না। নাহনুন নাইমাতু ফালা নাসখাতু, আমরা তোমার জন্য আনন্দের জিনিস হয়ে যাব, হয়ে গেলাম। ফালা নাসখাতু, জীবনে কোনদিন তোমার প্রতি রাগান্বিত হব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি এমন এক সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যেই সত্তা, যে মহান জাত হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করছেন। আমি যে তোমাদেরকে স্বল্প হায়াত দিলাম, এই হায়াতটুকু কে কোন কাজে ব্যবহার করো, নেক আমলের মধ্যে কাটাও নাকি বদ আমলের মধ্যে কাটাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতটা দিলেন পরীক্ষা করার জন্য। ও মুসলমান ইমানদার, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে সফল কাম, আর পরীক্ষায় ফেল করলে হলো ব্যর্থ নাকাম। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে কিছুদিনের জন্য দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। ও মুসলমান ইমানদার, পরীক্ষা দিয়ে আমরা সকলে আবার জান্নাতে যেতে চাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইশতারা মিনাল মুমিনিনা, ঈমানদারদের থেকে তাদের সম্পদ খরিদ করেছেন, তাদের জান খরিদ করেছেন, তাদের মাল খরিদ করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিলেন আমাদের থেকে জান, আল্লাহ নিলেন আমাদের থেকে মাল। জান আর মাল, এই দুইটা জিনিস দিয়া আমার আল্লাহ প্রতিদান দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমরা এখানে কিছু সময় নিজেকে উৎসর্গ করার জন্য এসেছি, এটি হলো দান দেওয়া। আবার এই প্রতিষ্ঠানের জন্য আমরা দান করছি, আমাদের দানের বিনিময় প্রতিষ্ঠানে পর্যন্ত পৌঁছেছে। এটিও আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করা হলো। ঠিক কিনা বলেন? আর মুসলমান ইমানদার, সম্পদ দিলেন কে? এই সুন্দর জান জীবনটা দিলেন কে? আল্লাহর দেয়া জান, আল্লাহর জন্য উৎসর্গ করলাম। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার, তুমি তো 1 টাকারও মালিক ছিল না, খালি হাতে দুনিয়াতে আসছো। আমি আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছি, লাখ টাকার মালিক বানাইছি। ও মুসলমান ইমানদার, তুমি তো এক সময় এমন এক ফুটা নাফাক বানিয়েছিলা, যেটা আলোচনা করতে শরম লাগে, লজ্জাবোধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহার মধ্যে বলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর এমন একটি সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তখন মানুষ উল্লেখযোগ্য কোন জিনিস ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন, আমাদেরকে এক ফোঁটা নাফাক খনি থেকে সৃষ্টির সারা মাখলুক করে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এক সময় ছিলাম না, আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ। আমরা এক সময় অর্থহীন ছিলাম, আমাদেরকে অর্থের মালিক বানালেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান-মাল খরিদ করে নিয়েছেন, আর বিনিময় হিসাবে আল্লাহ তোমাদেরকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি বিশাল জান্নাত! এই জান্নাতের নিয়ামত কত বিশাল নিয়ামত, যেটা গুণে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। আজকে দুনিয়াতে আমরা যত নেক আমল করতেছি, বিনিময়ে আমরা জান্নাত পেতে চাই। নামাজ পড়ি, নামাজের বিনিময়ে জান্নাত। রোজা রাখি, রোজার বিনিময়ে জান্নাত। যাকাত দেই, যাকাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে জান্নাত। যত নফল ইবাদত করতেছি সবগুলোর বিনিময় হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা নেক আমল করে বিশ্বাস স্থাপন করেছে এবং বিশ্বাস স্থাপনের পাশাপাশি ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহর প্রদত্ত প্রতিটি বিধিবিধান যথারীতি আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার বিনিময়ে আল্লাহর প্রদত্ত প্রতিটি বিধিবিধান মেনে নেওয়ার কারণে, পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করার কারণে, রোজা রাখার কারণে, যাকাত প্রদান করার কারণে, আল্লাহর গোলামি আর দাসত্ব যথারীতি করার কারণে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি এমন জান্নাত, লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা যত গোলামি করি, এই বাচ্চারা তোমরা কথা বন্ধ করো, এত কথা বললে কি বস করা হয়, কোনো সাউন্ড না, একবারে চোখ ওনারে আলোচনা চলছে এখানে, আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো, কোন কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর প্রদত্ত প্রতিটি বিধিবিধান যথারীতি পালন করেছে, নেক আমল করে, আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, আল্লাহর হুকুম মতে নিজের জীবন পরিচালনা করে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার প্রতি ঈমান আনার বিনিময়ে, নেক আমল করার বিনিময়ে আমি তাদের জন্য রেখে দিয়েছি এমন জান্নাত, যে জান্নাতের তলদেশে যে জান্নাত এমন হবে, এমন উদ্যান হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, প্রতিটি ইমানদার বান্দাদের জন্য, প্রতিটি পুণ্যবান বান্দাদের জন্য হবে এমন জান্নাত, যে জান্নাত হবে তারা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। একদিন দুই দিনের জন্য নয়, এই দুনিয়া হলো অস্থায়ী, সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। এক সময় ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। কিন্তু মৃত্যুর পরবর্তীতে যখন আমার আল্লাহ আমার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিবেন, এটি হবে এমন উদ্ধার। ও মুসলমান ইমানদার, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিবেন, ফাইনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, ও জান্নাতীরা, ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে জীবন যাপন করো, সব সময় তোমরা জীবিত থাকো। এরকম করে কে? হে জান্নাতীরা, ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে জীবিত থাকো, কখনো তোমাদের মৃত্যু হবে না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা, তোমরা দুনিয়াতে কখনো সুস্থ ছিলা, কখনো অসুস্থ ছিলা, কখনো শরীর ভালো লাগছে, কখনো খারাপ লাগছে,
এখন জান্নাতে ঢুকছো, আনতাসিহু ফালা তাসকামু আবাদা, চিরস্থায়ী জীবনের জন্য সুস্থ থাকবা, বিন্দু মাত্র কোনদিন তোমাদের সর্দি লাগবে না, জ্বর কাশি হবে না। ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, ও জান্নাতীরা, দুনিয়াতে তো এক সময় তুমি ছোট ছিলে, এরপরে যুবক হইছো, এরপরে বৃদ্ধ হয়ে তুমি ফানা হয়ে গেছো, নিঃশেষ হয়ে গেছো। যে জান্নাতে আল্লাহ তোমার মেহমানদারি করলো, যে জান্নাত আমার আল্লাহ তোমাকে দান করলো, ও জান্নাতীরা, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে যুবক থাকো, কখনো তোমাদের বৃদ্ধ হওয়া লাগবে না। ও জান্নাতীরা, চতুর্থবার ঘোষণা দিবে, ইন্নালাকুম আন তানামু ফালা তামাসু আবাদা, ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে সুখে স্বচ্ছন্দে থাকো, ফালা তামাসু আবাদা, কখনো তোমাদের কোনো কষ্ট হবে না, ক্লেশ হবে না। মুসলমান ইমানদার, আজকে দুনিয়াতে চাই কোনো মানুষ কোটিপতি হোক, লাখপতি হোক, যত অর্থের মালিক হোক না কেন, সুখের সাথে সাথে শান্তির সাথে সাথে অশান্তি আছে না না? কিন্তু জান্নাত এমন একটি উদ্যান, এমন একটি বাগান, ও মুসলমান ইমানদার, জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা যাও, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী সুখের জায়গায় ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মুমিনদের জন্য, যারা নেক আমল করে তাদের জন্য যে জান্নাত রেখে দিয়েছেন, আজকে যারা আমরা কষ্ট করি কোরআনের তাফসিরে বসে আছি, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বরাদ্দ রেখেছেন, জান্নাত রেখে দিয়েছেন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের জন্য জান্নাত আছে না নাই? আমরা যারা রোজা রাখি, জান্নাত আছে না নাই? রমজান মাসে যারা যাকাত দেই, আমাদের জন্য জান্নাতের বরাদ্দ আছে না নাই? যারা হজ করে, তাদের জন্য জান্নাতের বরাদ্দ আছে না নাই? আর মুসলমান ইমানদার, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা সর্বপ্রথম রব্বে কারীমের শুকরগুজার করবে। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم حزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করে, আমাদের সকল অন্তরে রব্বে কারীমের ভয় আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে ভয় পায়, রবের ভয় নিয়ে নিজের জীবন পরিচালনা করে, সর্ব অবস্থায় আমার রব আমাকে দেখে, আমার রব আমাকে পর্যবেক্ষণ করে, এমন পরিস্থিতি নিয়ে যারা সব সময় আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। যখন জান্নাতে তাদেরকে নিয়ে যাবেন, জান্নাতের রক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে, উদখুলুহা বিসালাম, ও জান্নাতীরা, নিরাপত্তার সাথে, আমন আর সালামতির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা যাও, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আমাদের হোক, তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা সেখানে প্রবেশ করো। শুধু তাই নয়, জান্নাতের ফেরেশতা সালাম দেওয়ার পাশাপাশি রব্বুল আলামিন সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বে কারীমের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। কি ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে যখন আমাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া ইবাদানা, ও আমার বান্দারা তোমাদের প্রতি সালাম, আমার বান্দারা তোমাদের প্রতি সালাম। আমার রব যদি আমাকে দেখে এইভাবে সালাম দেয়, তাহলে কতই না মজা হবে, কি বলেন ঠিক কিনা?
জান্নাতি জান্নাতে প্রবেশ করার পর, একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করার পর সে কি করবে? আল্লাহ পাক সেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ। একই একজন জান্নাতি জান্নাতে প্রবেশ করার পর দিয়া রব্বে কারীমের কাছে বলবে, রব্বে কারীমের শুকরগুজার করবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, সকল প্রশংসাই মালিকের জন্য, যিনি আমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করছেন, ওয়াদা পুরা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন, কি করেন নাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটাই হলো রব্বে কারীমের ওয়াদা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে জান খরিদ করেছেন, মাল খরিদ করেছেন, বিনিময়ে তোমাদেরকে দিবেন জান্নাত। এটি হলো রব্বে কারীমের পক্ষ থেকে ওয়াদা। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সাদাকানা ওয়া'দাহু, তিনি তার ওয়াদাকে সত্যায়ন করলেন, ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা। যে আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানালেন, জান্নাতের মালিক বানালেন, আমরা যেখানে ইচ্ছে সেখানে জান্নাতে বসবাস করতে পারি, অবস্থান করতে পারি। নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ও মুসলমান ইমানদার, আজকে আমরা যারা কষ্ট করে কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি, আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, আজকের এই কষ্টের বিনিময়ে আল্লাহ যখন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে, তখন কি আমাদের এই কষ্ট অনুভব হবে নাকি? সব ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায়া দিবে। আমার আগে যে আলোচনা করলেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সিফাতের কথা, গুণের কথা, মুমিনের 10টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল বলে দিলেন, রেজাল্ট বলে দিলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। একজন মুমিন, তার মধ্যে যখন 10টি বৈশিষ্ট্য থাকবে, বাবা মারা গেলে সন্তান অটোমেটিকলি যেরকম বাবার পরিত্যক্ত সম্পদের ওয়ারিস হয়ে যায়, যে সকল মুমিনদের মধ্যে সকল গুণগুলো থাকবে, তার মানে আল্লাহর প্রদত্ত প্রতিটি বিধিবিধান যখন একজন মুমিন পালন করবে, সে মরতে দেরি, জান্নাতের ওয়ারিস হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ারিস হতে হলে কি লাগবে? আমল করতে হবে, ঠিক কিনা? ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর গোলামি করতে হবে। আর মুসলমান ইমানদার, ইবাদত বন্দেগী করতে যত কষ্ট বেশি হবে, প্রতিদান তত বেশি পাওয়া যাবে। আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, ইন্নামা উজুরুকুম বিকদরি নুসুবিকুম। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মতেরা, ইন্নামা উজুরুকুম বিকদরি নুসুবিকুম, তোমাদের প্রতিদান, তোমাদের পুরস্কার, তোমাদের বিনিময় হলো বিকদরি নুসুবিকুম, তোমাদের কষ্ট যত বেশি হবে, বিনিময় তত বেশি হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু করতে নামাজটা বড় কষ্ট, এই কষ্ট যত বেশি, প্রতিদান তত বেশি। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস, আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা সুনানে তিরমিজির মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী ডেকে বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন ইবাদতের কথা বলবো নাকি, যে ইবাদতটা করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলা মোচন করে দেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং গুনাহগুলা মোচন করার পাশাপাশি আল্লাহ মর্যাদা বুলন্দ করে দেন, বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ।
আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ সকল গুনাহ মোচন করে দেন। শুধু তাই নয়, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, জান্নাতে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতে কতটা মর্যাদা আছে, কতটা স্তর আছে জানেন? সহিহ বুখারীর বর্ণনা, ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতের মধ্যে 100 স্তর রয়েছে। মা বাইনা দারাজাতাইনি মিয়াতু আম, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো দ্রুতগামী অশ্বের মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে দৌড়াইতে দৌড়াইতে 100 বছর পর্যন্ত দৌড়াইলে যে পরিমাণ দূরত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে পরিমাণ দূরত্ব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আমলের বিনিময়ে বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। বিশ্বনবী যখনই কোন আমলের কথা বলতেন, সাহাবায়ে কেরাম সেটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলের বিনিময়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, তোমার মর্যাদা বুলন্দ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর বলুন তো দেখি সে আমলটা কি? আল্লাহর হাবিব বলেছেন, ইসবাগুল ওযু ইনদাল মাকারিহ। আমার সাহাবীরা, ইসবাগুল ওযু ইনদাল মাকারিহ, যে সময় প্রচন্ড ঠান্ডার কারণে ওযু করতে মন চায় না, ওই সময় ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওযু করা। যদি তুমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওযু করতে পারো, ঠান্ডা পানি দিয়ে যদি তুমি মনের চাহিদা, ইচ্ছার বিরুদ্ধে ওযুটা করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বিনিময়ে তোমার সকল গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোমার মর্যাদা অবলম্বন করে দিবে। সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ হলো ইন্তেজারুস সালাত বা'দা সালাত। যোহর নামাজ পড়েছেন, আসরের জন্য অপেক্ষা। আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের জন্য অপেক্ষা। মাগরিবের জন্য নামাজ আদায় করলেন, এশার নামাজের জন্য অপেক্ষা করা। অথবা আযানের সাথে সাথে আপনি মসজিদে গিয়া জামাত কখন শুরু হবে, জামাতের জন্য 15-20 মিনিট পর্যন্ত আপনি অপেক্ষায় রত রইলেন। এই নামাজের জন্য অপেক্ষা করাটাও আল্লাহ আমল নামা থেকে গুনাহ মোচন করে দেন, বান্দার মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বান্দা তার বাড়িঘর মসজিদ থেকে দূরে, ঘরের মধ্যে একা একা নামাজ পড়ে না। মুয়াজ্জিন সাহেব মসজিদে যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিল, ওযু করে ঘর থেকে ছোট ছোট কদম দিয়ে মসজিদের দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর এই নোনায়া বান্দা ওযু করে যখন মসজিদের দিকে এক একটা কদম বাড়াইতে শুরু করলো, প্রতি কদমে কদমে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বুলন্দ করে দেন। এক একটি কদমে আল্লাহ তার আমলনামার মধ্যে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতে চেয়েছিলাম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর দিয়ে রব্বে কারীমের শুকরগুজার করবে। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن ان ربنا لغفور شكور। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আযহাবা আন্নাল হাযানা, যেই রব্বে কারীম আমাদের থেকে পেরেশানিকে দূর করে দিলেন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, আমাদের রব তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন শুকরগুজার বান্দাদের শুকরকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মৃত্যু একজন জান্নাতীর জন্য, নেককার মানুষ যারা, দিনদার মানুষ যারা, তাদের জন্য মৃত্যু হলো হাদিয়া। তুহফাতুল মুমিনি আল মউত, বিশ্বনবী বলেছেন ঈমানদারের হাদিয়া হলো মৃত্যু। কারণ ঈমানদার মৃত্যুবরণ করতে দেরি, তার জন্য স্বর্গীয় সুখের ব্যবস্থা জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে হুজুর জান্নাতে তো যাইবো ময়দানে হাসরে ফয়সালার পরে না, তো মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে কিভাবে যাবে? আর মুসলমান ঈমানদার যে লোকটা জান্নাতি হবে, এ কথা আল্লাহর জানা আছে না নাই? কোন লোকটা জাহান্নামী হবে, এটা আমার আল্লাহর জানা আছে না নাই?
মানুষ একজন মুমিন ইমানদার ইমানের সাথে মৃত্যুবরণ করার পরে দিয়া তাকে যখন কবর রাখা হবে, মুনকির নকির তিনটি প্রশ্নের জবাব যখন সে পাশ করবে, তিনটি প্রশ্নের জবাব যখন সে দিতে পারবে, আবার আল্লাহ বলবো, ও ফেরেশতারা যাও, ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আমার বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ করছে, যাও জান্নাতের দরজা তার কবর সাথে খুলে দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের লাল গালিজা তার কবর মধ্যে বিছায়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক থেকে পরায়া দাও। ও মুসলমান, প্রচন্ড ঠান্ডার ভিতর তোষক বিছাইতে হয়, তোষকের উপর আবার চাদর বিছাইতে হয়, আবার উপরে কম্বল জড়াইয়া আমরা ঘুমিয়ে পড়ি। এই লোকটা মৃত্যুর পরে তাকে খালি কবরের মধ্যে মাটির উপর তাকে শুয়ে রাখবে, সেখানে কম্বলের কোনো ব্যবস্থা নাই, তোষকের কোনো ব্যবস্থা নাই, বেডের কোনো ব্যবস্থা নাই, কি বলেন আছে নাকি? ও মুসলমান, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়, নেকামল করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, রব্বে কারীমের তিনটি প্রশ্নের জবাব যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটা কি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে এই লোকটা হলো সফল কাম। আমার আল্লাহ বলবো, ফেরেশতারা যাও, ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাতের দরজাগুলো তার কবরের সাথে সংযোগ দিয়ে দাও, খুলে দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতে পোশাক পরায়া দাও। এই লোকটা দুনিয়াতে আরামের বিছানা ত্যাগ করে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে পান করে শীতের ভিতর রব্বে কারীমের সন্তুষ্টি পাওয়ার জন্য সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যাও ও ফেরেশতারা আমার এক বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বেঈমান হয়, তার কবরে শুরু হবে আযাব আর আযাব, গজব আর গজব, কি বলেন ঠিক কি না? আল্লাহ মুমিনের, ইমানদারদের, মুত্তাকিনদের কবরে এভাবে জান্নাতের গালিচা বিছাই দিয়া, জান্নাতি পোশাক পরাই দিয়া, জান্নাতের সাথে তার কবর সাথে দরজা খুলে দিয়া এবার তাকে বলবেন, নামকা নাউমাতিল আরুস, তুমি দুলে দুলের মতো ঘুমাইতে থাকো, তোমার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিলের ফুকের পর কবর থেকে উঠে ময়দানে হাসরে যাবে, আমলনামা ডাইন হাতে আসবে, কবে যাও বিনা হিসেবে তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দিয়া শুকরগুজার করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের থেকে টেনশন দূর করলেন। আমি কি জান্নাতি হই না জাহান্নামী হই, টেনশন আছে না নাই? আমি কি পাস করলাম না ফেল করলাম, টেনশন আছে না নাই? একটা ছেলে পরীক্ষা দেওয়ার পরে দিয়ে রেজাল্ট আউট হওয়া পর্যন্ত সে টেনশনে থাকে, না জানি আমার ফেলের খবর আসে, না জানি পাসের খবর আসে। একজন জান্নাতে জান্নাতে প্রবেশ করার পর টেনশন মুক্ত হয়ে যায়, আযহাবা আন্নাল হাযানা, ওগো রব তুমি তো আমার অন্তর থেকে সকল পেরেশানি দূর করে দিলা, ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, ওগো আমাদের রব তুমি তো ক্ষমাশীল, তুমি তো একজন কৃতজ্ঞকারীর কৃতজ্ঞতা কবুলকারী। সুবহানাল্লাহ। আল্লাযী আহাল্লানা দারাল মুকামা, তিনি এমন এক সত্তা যিনি আমাদেরকে চিরস্থায়ী আবাসন জান্নাতে প্রবেশ করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ আমাদের থেকে জান আর মাল খরিদ করে দিয়েছেন, আর বিনিময়ে আমাদের জন্য রেখেছেন জান্নাত। আমরা যখন জান্নাতে ঢুকবো, আল্লাহ আমাদেরকে সালাম দিবে, ফেরেশতারাও সালাম দিবে, সব জান্নাতি আল্লাহ পাকের শুকরগুজার করবে। তারপর কি হবে? তারপর একজন মেহমান যখন আমাদের ঘরে আসে, সালাম বিনিময় হয়, ঠিক কিনা? মেহমানকে মেজবান সালাম দেন, বলেন যে আসেন, আমাদের আপনাদের হাতিয়াতে বলেন যে নামেন, নামেন, কি বলেন, নামে কি নামেন, কি বলে কি বলে না? তার মানে মেহমানকে ইস্তেকবাল করছে, কয় যে আপনি আসুন, আপনাকে ধন্যবাদ, আহলান সাহলান মারহাবান তাইয়্যিবা, তাকে সুস্বাগতম জানিয়ে মেহমানকে একজন মেজবান বরণ করে নেয়, ঠিক কিনা? আল্লাহ পাক জান্নাতীকে বরণ করে নিলেন। এরপর কি করে? মেহমানকে শোয়াই রাখে, আর খাওয়া দাওয়া দেয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতীদের খাবারের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জান্নাতে প্রবেশ করার পর দিয়া রব্বে কারীমের সাথে সালাম বিনিময় হবে, জান্নাতীরা শুকরগুজার করবে,
এরপরে শুরু হয়ে যাবে তাদের মেহমানদারি। এবার মেহমানদারি কি হবে? সহিহ বুখারীর বর্ণনা, ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণনা করেছেন, আতা রাজুলুম মিনাল ইয়াহুদ, এক ইহুদি বিশ্বনবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বারাকার রহমানি আবাল কাসিম। এক ইহুদি, আমার এই বছরের মাহফিলে আর এই অবস্থা দেখিনি। বারাকার রহমানি আবাল কাসিম, সহিহ বুখারীর হাদিস। আপনাদের মনোযোগ আছে তো নাকি? আমার কথা খেয়াল করতেছেন তো? যে কথাগুলো বলতেছি কোরআন থেকে বলতেছি আপনাদেরকে, হাদিস থেকে। এবং আমরা যে জান্নাতে যাওয়ার জন্য প্রত্যাশী, জান আর মালের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। আমি জান দিব, মাল দিব, আমাকে দিবেন আল্লাহ জান্নাত। জান্নাতটা কেমন হবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? সেটা আলোচনা করতেছি আপনাদের সামনে। আমি তো জান্নাতি হব, আমার মেহমানদারি কি জিনিস দিয়ে হবে? সহিহ বুখারীতে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এক ইহুদি বিশ্বনবীর কাছে এসে বললেন, বারাকার রহমানি আবুল কাসিম, হে আবুল কাসিম, আল্লাহ তোমার প্রতি বরকত অবতীর্ণ করো। আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ। ওগো মুহাম্মদ, ওগো আবুল কাসিম, বিশ্বনবীর কুনিয়াত উপনাম হলো আবুল কাসিম, নাম হলো মুহাম্মদ, উপনাম হলো আবুল কাসিম। ইহুদি বলল, ওগো আবুল কাসিম, আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে দিয়ে তাদের মেহমানদারি কি জিনিস দিয়ে হবে সেটা কি আমি তোমাকে বলবো নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, হ্যাঁ বলো। তখন ইহুদি জবাব দিলেন, তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা। ওগো আবুল কাসিম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে একটা রুটিতে পরিণত করে ফেলবেন। গোটা পৃথিবী তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা, গোটা জমিন হয়ে যাবে একটা রুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে রুটি বানিয়ে ফেলবেন। এই রুটিটা হবে জান্নাতীদের খাবার। এবার রুটি খাওয়ার জন্য আমরা দুনিয়াতে হয়তো ডিম মামলেট করে খাই, না হলে আলু ভাজি আর ডিম ভাজি, আছে না নাই? কি বলেন? শুধু রুটি কি খাওয়া যায়? রুটির সাথে ভাজির প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক গোটা জমিনকে রুটি বানিয়ে ফেলবেন, গোটা জমিন রুটি হয়ে যাবে। এবং বিশ্বনবী সেটা বলে দিয়েছেন যে একজন খাব্বাস, রুটি বানানোওয়ালা, যিনি তুলতুল রুটি বানান, তিনি রুটির একটা আটার একটা খামিরে হাতে নিয়ে দুই হাতে রুটিটাকে মেলেন, এরপরে চুলের ভিতরে মারেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক গোটা পৃথিবীকে একটা রুটি বানিয়ে আল্লাহর কুদরতি ভাবে ভাবে রুটিকে এদিক সেদিক লাছাড়া করবেন। আমার ভাইয়েরা, এবার ইহুদি বলল, ওগো আবুল কাসিম মুহাম্মদ, আলা উখবিরুকা বিদামিহিম, আল্লাহ তো জান্নাতীদেরকে রুটি খাওয়াবেন, রুটির জন্য তরকারি কি হবে জানো নাকি? সেটা কি তোমাকে বলবো নাকি? ক্বালা বালা, আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, জান্নাতীদের রুটির জন্য তরকারি কি হবে বলো তো দেখি। এবার ইহুদি বলল, বালামুন ওয়া নুনুন আয় সাউরুন ওয়া নুনুন। ওগো আবুল কাসিম, রুটির জন্য যে তরকারি হবে সেটা হলো ষাঁড়ের গোশত আর মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন। সেটা হবে ষাঁড়ের গোশত, মাছের কলিজা। এত বিশাল বিশাল মাছ হবে যে মাছের কলিজার অতিরিক্ত চর্বি দিয়া ৭০,০০০ জান্নাতি জান্নাতে খাবার খেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে রুটি এবং গরুর গোশ, ষাঁড়ের গোশ এবং মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে আমি জান্নাতে গেলে আল্লাহ আমাকে সেখানে গোশ রুটি খাওয়াবে। দুনিয়াতে বহু মানুষ এখন আছে, আমরা যারা গোশ রুটিকে খুব লাইক করি, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ এক একজন মুমিনকে, এক একজন জান্নাতীকে তার চাহিদা অনুযায়ী খাওয়াইব, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এক একজন জান্নাতী জান্নাতে প্রবেশ করার পর দিয়া
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের মনে যা চাইবে তারা তা করতে পারবে, তা খেতে পারবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতের মধ্যে তাদের চাহিদা মতো আল্লাহ সবকিছু প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গোশত খাওয়ার পরে দিয়ে আবার পানির দরকার, কি কর? পানি লাগে না? আল্লাহ কি পানি আমাদেরকে খাওয়াবে? টিউবওয়েলের পানি, মিনারেল ওয়াটার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিসাজুহা কাফুরা। গোশত খাওয়ার পরে দিয়া, সাধারণত দুনিয়াতে আমরা গোশত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, ভাত খাওয়ার পর আমাদের পানির চাহিদা হয়। এক একজন জান্নাতি জান্নাতের প্রথম খাওয়ার গোশত আর রুটি খাওয়ার পর দিয়া তার পানির চাহিদা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানি খাওয়াবেন। কেমন পানি? আল্লাহ পাক বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুন, নিশ্চয় যারা পুণ্যকারী, যারা দুনিয়াতে নেক আমল করেছে, নেক আমলের বিনিময়ে আল্লাহর রাস্তায় জানার মাল কুরবানি করার বিনিময়ে যারা জান্নাত পেয়েছে, জান্নাতে যাওয়ার পরে দিয়ে শাবুনা মিন কাসিন কানা মিসাজুহা কাফুরা, তারা পান করবে এমন পেয়ালা থেকে যে পেয়ালার মধ্যে কাফুর মিশ্রিত পানি রয়েছে। সুবহানাল্লাহ। কাফুর মিশ্রিত পানি, দুনিয়ার কাফুর নয়। দুনিয়ার কাফুর তো বরদাস্ত করা যায় না, গন্ধ, কি বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের কাফুরটা হবে খুবই মজাদার, খুবই সুস্বাদু। কাফুর মিশ্রিত পানি আল্লাহ পাক পান করাবে। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। কাফুর মিশ্রিত পানির ঝর্ণা থাকবে জান্নাতে। এক একজন জান্নাতি জান্নাতি খাবার ভক্ষণ করার পরে দিয়া সেই কাফুর মিশ্রিত ঝর্ণা থেকে পান করবে। সেই ঝর্ণার নাম আল্লাহ কোরআনে নাম দিয়েছেন সালসাবিল। সুবহানাল্লাহ বলে। ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا। জান্নাতের মধ্যে এমন একটি ঝর্ণা রয়েছে, যেই ঝর্ণার পানিগুলো আদা মিশ্রিত। জানজাবিল মানে আদা, আদা জিনজার, জিনজার মানে হলো আদা, যেটাকে আরবিতে বলা হয় জানজাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পানির মধ্যে একটি পানীয় থাকবে আদা মিশ্রিত পানীয়। যেই ঝর্ণার মধ্যে সে আদা মিশ্রিত পানীয় থাকবে, ওই ঝর্ণার নাম হলো সালসাবিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন, ইসকাউনা মির রাহিকিম মাখতুমিন খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পান করাবে এমন পানি, যে পানিটা ইনটেক মির রাহিকিম মাখতুমিন, ইনটেক পানি, যেই পানিটা ইনটেক থাকবে দুনিয়ার কোন মানুষ এই পর্যন্ত, কোন জান্নাতি এই পর্যন্ত এটা ব্যবহার করে নাই। সেকেন্ড হ্যান্ড হয় নাই, দ্বিতীয় হাত হয় নাই, এটা আল্লাহ পাক তার জন্য বরাদ্দ রেখেছে। ও মুসলমানি বান্দার, আজকে দুনিয়াতে বহু মানুষ এমন আছে যারা ইনটেক পানি ছাড়া দুনিয়ার নরমাল পানি পছন্দ করে না, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার একজন সাধারণ মানুষ তার চাহিদা পূর্ণ করার জন্য, তার মনের শোক, মনের তামান্না পূর্ণ করার জন্য সাধারণ লোকাল পানি যদি সে পছন্দ না করে, তার জন্য যদি সে মিনারেল ওয়াটারটা পছন্দ করে নেয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতে ইনটেক পানি মিনারেল ওয়াটারের ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটি হলো জান্নাতের পানীয় জিনিস, কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যে জান্নাতের মধ্যে যাব, জান্নাতের প্রশস্ততা কতটুকু, এক একজন জান্নাতীদের হালত কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতীকে যখন জান্নাত দিবেন, এই জান্নাতে যাওয়ার পর দিয়ে একজন জান্নাতের অবস্থা, জান্নাতের বয়স হবে 33 বছর বয়স। একটা মানুষ ছোট বয়সে মারা যাক অথবা বার্ধক্য অবস্থায় মারা যাক, 83 বছর হোক, 90 বছর হোক, যত বছর বয়সে মরক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে সমান বয়স, সবাই 30 বছরের বয়স্ক যুবক হবে, সকলে 30 বছরের বয়সী যুবতী হবে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم يدخل أهل الجنة جنتا جردا مردا مكحلين أبناء 30 أو 33 رواه الترمذي। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সুনানে তিরমিজির মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের দেহের মধ্যে কোনো লোম থাকবে না, সম্পূর্ণ ক্যাশিং থাকবে। মাথার মধ্যে কোনো চুল থাকবে না, বগলের তলে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না। অনেকের বুকের মধ্যে লোম থাকে সেটাও থাকবে না, পিঠের মধ্যে লোম থাকে সেটাও থাকবে না। মাথার তাল থেকে পায়ের তাল পর্যন্ত পুরো বডি সম্পূর্ণ ক্যাশিং হবে। আমার মোচও থাকবে না, মুরদান মানে মোচ থাকবে না, কোফ থাকবে না। মুকাহালিন, প্রতিটা জান্নাতীদের চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। আবনা আসালাসিন, সকলে হবে 30 বছরের বয়স্ক। সুবহানাল্লাহ। যেই শিশুটা 3 বছর 3 মাস বয়সে মারা গেল, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যুবরণ করলো, অথবা বার্ধক্য পৌঁছার পর দিয়ে মৃত্যুবরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনাউ 33 আল্লাহর পয়গম্বর বলেছেন, এক একজন জান্নাতি জান্নাতে যখন ঢুকবে তার দেহের মধ্যে কোনো লোম থাকবে না, মোচ থাকবে না, আবার চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে। সকলের বয়স হবে 30 বছর। ফি রিওয়ায়াতিন আও 33 বয়স হবে 33 বছর। তার মানে হলো নারী পুরুষ, নারী বলেন আর পুরুষ বলেন, সকলের বয়স হবে 33 অথবা সকলের বয়স হবে 30। দুই ধরনের riwayat বর্ণিত আছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জান্নাতীকে লম্বা করবে 60 হাত লম্বা। লম্বা হবে কত হাত? লম্বা হবে 60 হাত। একবারে বন্ধ হয়ে গেছে নি সাও? তোমাদের অপারেটর কে? অপারেটর কে? ওটা খুলে হালাই দাও না ভাই, যেটা আছে যেটা অসুবিধা করে এটা খুলে হালাই দাও। কাউলুহু আমার ভাইরা একটু খেয়াল করি, আমরা বৈদ্যুতিক গোলযোগটা হইতেই পারে, তবে খুব বেশি ডিস্টার্ব করতেছি। যিনি মূল অপারেটর, তুমি এখানে পাশে থাকো। তো বলতে চেয়েছিলাম, এক একজন মানুষ, আমরা যারা এখানে আছি দেখবেন যে অনেকে বয়সে কম, কারো বয়স বেশি। কি বলেন, ঠিক না? কেউ লম্বা বেশি, কেউ খাটো, কেউ 5 ফুট, কেউ 6 ফুট। এক একজন জান্নাতি জান্নাতে ঢোকার পর তারা লম্বা হবে 60 হাত। সুবহানাল্লাহ বলেন। খালাকাল্লাহু আদামা তাউলুহু 60 যিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, লম্বায় হলো 60 হাত। প্রত্যেকটা জান্নাতি লম্বায় হবে 60 হাত, প্রশস্ত হবে 7 হাত। প্রশস্ত হবে কত হাত? 7 হাত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই সকল নাজ-নেয়ামত কেন রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বিশ্বাস স্থাপন করেছেন, নেক আমল করেন, আল্লাহর প্রদত্ত বিধিবিধানগুলো যথারীতি পালন করে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই রেখে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতের কত বিশাল নিয়ামত, যে সকল নিয়ামত গুলা কোনদিন বর্ণনা করে শেষ করা যাবে না। আমার ভাইরা, এক একজন জান্নাতে জান্নাতে প্রবেশ করার পরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিবেন, যাও ও জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাস করতে থাকো, তোমাদের কোনদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে দিয়া
তাদের মনে চাইবে গরু, তাদের মনে চাইবে পাখির গোশত খাওয়ার জন্য, তারা সেখানে পাখির গোশত পাবে। তাদের জন্য হৌরুল গিলমানের ব্যবস্থা রেখেছেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর দিয়া তাদের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমবয়স্ক বহু বালকদেরকে তাদের সেবক হিসাবে রেখে দিয়েছেন। তাদের হাতের মধ্যে পানপাত্র থাকবে, এই সকল পানপাত্র নিয়ে জান্নাতীদের সামনে তারা প্রদক্ষিণ করবে, ঘোরাফেরা করবে, আর যখন যা চাইবে তারা পান করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতীরা মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইসতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা, তাদের বিছানা হবে অত্যন্ত উঁচু উঁচু বিছানা, আর তারা যে খাটের মধ্যে বসবে এই খাটটা হবে ট্যাক লাগানো বিশিষ্ট, অর্থাৎ এরকম ট্যাক লাগাইয়া জান্নাতীরা বলবে, কেউ কাউকে পিছনে দিবে না। এক একজন জান্নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 72 জন হুরের ব্যবস্থা রেখেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতের জন্য যে সকল হুরের ব্যবস্থা রেখেছেন, এই সকল হুরগুলার তাদের সামান্য একটা নখ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রকাশ করে দেন, দুনিয়ার সকল আলো ওই নখের আলোর কাছে অস্তমিত হয়ে যাবে। এত সৌন্দর্য! এক একটা হুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 72টা পোশাক দিয়া ঢেকে রাখবে। সুবহানাল্লাহ। কয়টা পোশাক থাকবে? 72টা পোশাক। এটাই বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান আর মাল খরিদ করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আর বিনিময়ে তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। এজন্য মুসলমান ইমানদার মুমিনরা জান্নাতে প্রবেশ করার পর দিয়া যে সকল স্ত্রীদেরকে তাদের জন্য রেখে দেওয়া হয়েছে, যে সকল হুরের বরাদ্দ তাদের জন্য রেখে দেওয়া হয়েছে, এই সকল হুরগুলা স্বামীদেরকে পাইয়া, জান্নাতীদেরকে পাইয়া তারা ড্যান্স করতে থাকবে, ডান্স করবে, নাচতে থাকবে, আর তারা গান গাইতে থাকবে। অত্যন্ত মনোরম পরিবেশে তারা গান গাইবে। তারা যখন গান গাইবে তখন তুবা বৃক্ষের বাতাস মিউজিক্যাল সাউন্ড সৃষ্টি করবে, আর এই সকল হুরগুলা তাদের স্বামীদেরকে নিয়ে মাঝখানে নিয়ে তারা ড্যান্স দিতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ও মুসলমান ইমানদার, এক একজন জান্নাতে প্রবেশ করার পর দিয়া হুররা স্বামীকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে। স্বামীকে মাঝখানে রেখে চতুর্দিক থেকে তারা ডান্স দিবে, মিউজিক্যাল সাউন্ড হবে, বাতাস বইতে থাকবে, জান্নাতি বাতাস তাদের দেহের পোশাক গুলা উড়াইতে থাকবে, আর তারা ড্যান্স দিবে আর গান গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ওগো প্রাণের স্বামী আমার, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো স্ত্রীদেরকে তোমার জন্য বরাদ্দ রেখেছে। আমরা একদিন দুই দিনের জন্য তোমার কাছে আসি নাই, একদিন দুই দিনের জন্য আসি নাই, 1 বছর 2 বছরের জন্য নয়, 1 মাস 2 মাসের জন্য নয়। খালিদা, চিরস্থায়ী ভাবে আমরা তোমার বিবি হিসাবে থাকবো। ফালা নাবিদু, কখনো শেষ হবো না। নাহনুন নাইমাতু ফালা নাসখাতু, আমরা তোমার জন্য আনন্দের জিনিস হয়ে গেলাম। ফালা নাসখাতু, জীবনে কোনদিন তোমার প্রতি রাগান্বিত হব না। নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সকল হুরগুলা ড্যান্স দিতে থাকবে আর স্বামীকে সামনে নিয়ে গান গাইতে থাকবে। ও প্রাণের স্বামী আমার, নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু, আমরা চিরস্থায়ী ভাবে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, কোনদিন তোমার প্রতি অসন্তুষ্ট হব না।
তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যিনি আমাদের জন্য হয়ে গেল আর আমরা তার জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নিয়ে যান, আমি যেন ওই বৃক্ষের ছায়াতে আশ্রয় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাযুর মনে করবে, তার ওযর কবুল করবে, তার দরখাস্ত কবুল করবে, তাকে ওই বৃক্ষের ছায়াতে নিয়ে যাবে। এই লোকটা যখন বৃক্ষের ছায়াতে যাবে, ছায়াতে আশ্রয় নেওয়ার পর এবার জান্নাতের ভিতরে জান্নাতীদের বিভিন্ন কথাবার্তার আওয়াজ যখন তার কানে আসবে, এবার রব্বে কারীমের কাছে সে দরখাস্ত করবে, রব্বে কারীম, ওগো আমার রব, ওগো আমার মালিক, আমাকে একটু জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দেন। এই যে আওয়াজ শোনা যায়, আমি সেখানে একটু যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, তোমার জন্য তো আর পাইলাম না, তুমি একবার ওয়াদা করো আবার ভঙ্গ করো, ওয়াদা করো আবার ভঙ্গ করো, যাও, তোমাকে শুধু এই জান্নাত যেহেতু নয়, এই গোটা জান্নাত সম পরিমাণ আরেকটা জান্নাত তোমাকে দিয়ে দিলাম। এবার লোকটা বলবে, আতাস্তাহাজি রব্বি আনতা রব্বুল আলামিন, ওগো রব্বে কারীম, আপনি কি আমার সাথে কোনো ঠাট্টা করতেছেন নাকি? আপনি তো হলেন রব্বে কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, আমি তো তোমার সাথে ঠাট্টা করি না, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। শুধু এতটুকু জান্নাত তা নয়, তার সমপরিমাণ আরো এই সমপরিমাণ আরেকটা জান্নাত তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন তোমাদের জান, তোমাদের মাল, আর আল্লাহ তোমাদেরকে জান আর মালের বিনিময়ে তোমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি